আমাদের প্রথম সেহরি আজকে। ঘুম থেকে উঠছি, ওয়াসিরে অনেক জোর করতেছি, ও এখনো ওঠে না, বলছিল রোজা রাখবে। এই যে রোজা না রাখো, এই যে তাহলে সেহরি খেতে হবে না, এখনো ঘুম। এই ওয়াসি উঠো, আব্বু। কিন্তু সেহরি খাইলে রোজা রাখতে পারবে আব্বা? মানে সে শোয়ার সময় বলছে রোজা রাখবে, কিন্তু এখন পর্যন্ত উঠাইতে পারতেছি না আমরা। আব্বু উঠো। এই যে কেমন ঘুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি খাও, একটু তাহাজ্জুদ করে নিচে রাখো। আব্বা উঠো আব্বা। আর আমি খাবো ওই যে দুধ, গুঁড়া দুধ নিচ্ছি, লিকুইড দুধ নিচ্ছি, আর কলা দুধ দিয়ে। আমাদের বাসায় আম্মাও, মানে আমরা ছোটবেলা থেকে বেশিরভাগই সেহরিতে কলা দুধ দিয়ে ভাত খাই। আর কালকে রাত্রে ওই যে বিকালে পিঠা বানাইছিলাম, আসির বাবা পিঠা খাইছে। তারপরে যে খেজুর, এগুলো সৌদি আরবের খেজুর, আজওয়া, মানে এখানে মিক্সড করা আছে, আবার অন্য খেজুর নিচে আছে, মরিয়ম খেজুর আছে। তারপরে এই যে কলা আছে, আপেল আছে, আর হচ্ছে এই যে আমাদের মিল্ক, এগুলো হচ্ছে আমাদের সেহরি। এই তো প্রথম রোজা শুরু হলো, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেন তৌফিক দেয় সবগুলা রোজা রাখার জন্য। আর এই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে রোজা ঠিক মতো রাখতে পারি, সুস্থ থাকি সবাই। আমরাও দোয়া করি আপনাদের জন্য। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের প্রথম রমজান। ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে ঘুমাইছিলাম, এখন যে বিছনা উঠাবো। আমার বাবা দেখেন আসি কোরআন শরীফ পড়তেছে। থেমে গেছে, মনে ভাবছে যে আমি দেখাবো। কালকে রাতে ছোলা ভিজা রাখছি, ডাল, তারপরে আর এগুলো সব আস্তে আস্তে ইফতার রেডি করব। কি সাবু? এটা তো ভালো আরো জিনিস। ভালো। পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়ো। ইফতার বানানো শুরু করলাম। আর মশলা কষা নিতেছি, ছোলাগুলা প্রেশার কুকারে আছে, বাবা সিদ্ধ করে দিচ্ছে, এই যে একদম রেডি। এখন জাস্ট শুধু তেলে দিব। আর বেগুন আর এগুলো কেটে রাখছি, বেসন দিয়ে জাস্ট শুধু ভাজবো। আর পেঁয়াজের জন্য ডাল একদম রেডি। আজকে আলুর চপও ভাবছিলাম করবো, কিন্তু ভুলে পরে আলু সব এখানে দেওয়া ফেলছে। আমি ভাবলাম যে পরে আরেকদিন আলু চপ করবো। আর মুরগি আছে রাতে, মানে আগের মুরগি আর কি ঢেলে রাখছে। এখানে এগুলো সব রেডি। আমাদের কাছে ইয়ার সময় রোজাতে ছোলাটা না থাকলে একদম ভালো লাগে না। ছোলা থাকলে আর কি মুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। আর দিব কাঁচামরিচ, ধনে পাতা পরে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আস্তে আস্তে ইফতারের ফুল প্রিপারেশন নিতেছি, বেগুনি ভাজতেছি। একদম হিসাব করে করে ভাজবো, নয়তো দেখা যায় কি অনেক নষ্ট হয় ইফতার। আমি একদম বেশি করে মাথায় আসছি। বেগুনি একটু 4টা ভাজছি, আরো 4-5টা ভাজবো। প্রথম রোজা তো
ভাবছিলাম সব কিছু করবো, কিন্তু আলু চপটা লাস্টে ভুলে আর করা হলো না। বাবা এই যে এটা রেডি করে দিয়ে গেছে, বলতেছে যে এত কিছু ভরানোর দরকার নাই, একটার মধ্যেই সব রেখে ফেলা, একটাতেই সব আর কি একদম উঠায় ফেলবো। তেলের জিনিসটা আসলে হিসাবে কম খাওয়াটাই ভালো, কিন্তু রোজা রেখে না এগুলাই খেতে মানে খাইতে বেশি মজা লাগে। এই যে একদম মচমচা ইয়ে হয়েছে। আর এই যে ছোলাটা দেখাই, ছোলাটা খুবই সুন্দর হচ্ছে, এই যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। এখন আস্তে আস্তে এগুলো সব ভাজি। আর বাবা এই যে মজার ইয়োগার্ট কাস্টার্ড, এটা আমাদের ইফতারিতে লাগেই, মানে গত 2 বছর যাবত এই জিনিসটা আমরা খুব মজা করে খাই বোঝাতে, মানে খুবই একটা সুন্দর রেসিপি। প্রথমে আমার ফ্রেন্ড লাকির কাছ থেকে মানে ওরটা খাইছিলাম, তারপর থেকে ওয়াসির বাবা সবসময় বানায়, খুবই মজা। আর অনেক শরবত কিভাবে বানাইছে দেখেন, এটা ওয়াসির বাবার, এটা আমার, এটা ওয়াসির। এটা হচ্ছে চিয়া সিডের শরবত, তারপরে এটা হচ্ছে অরেঞ্জ, এই যে জুস একদম ফ্রেশ। 3 রকমের নাকি শরবত বানাইছে। কালকের পিঠাও রয়ে গেছে, এই যে পিঠার। আর হচ্ছে আরেকটা মনে হয় বানাইছে, এই যে এটা মনে হয় একটু লেবু দিয়ে মিন্টও হয়তো বা দিচ্ছে। 3 রকমের শরবত। ওসির বাবা এই যে ট্যাং ফল নিয়ে আসছিল আমার জন্য, পাইছিল একটা, এখনো রয়ে গেছে ফ্রিজে, খুব মজা ছিল। আর চিন্তা করছি আমি একটু কাঁচামরিচ বেসন দিয়ে ভাজবো, কাঁচামরিচটা ভাজলে না অনেক মজা লাগে। এই যে এভাবে কয়েকটা রাখছি ফ্রেশ, এই যে এরকম লম্বা যেগুলো ইয়াওলা, এগুলো নিলে খাইতে ভালো লাগবে। বেসন দিয়ে কাঁচামরিচটা কিন্তু অনেক মজা। যে এগুলো নেই, কয়েকটা ভাজি। এভাবে কাঁচামরিচ রাখতে কিন্তু একটু মোটামুটি অনেকদিন ভালো থাকে বক্সে। আর কতগুলা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আরো হয়ে গেল অনেকগুলো। বেগুনি আর ভাজবো না, বেগুনিগুলো দিয়ে না। বাবা আবার অনেক সময় ভাত দিয়ে খায়, একটু পেঁয়াজ বেগুন থাকলে রাতে ভাত দিয়ে খায়। এখন ভেজে নিচ্ছি এই যে এগুলো, ওই যে আমাদের সেদিন বলতে ঘুরছিনি বলে, আর আমাদের এখানে চিকেন একটু বলে খুবই মনে করতে পারছে। এইগুলো আমার খুব ভালোই লাগে। আর এই যে কাঁচামরিচ এগুলো ফ্রাই করবো। এই যে ইফতার রেডি হচ্ছে। আর কোরআন তেলাওয়াত ছাড়ছি না, তো রোজার সময় তেলাওয়াতটা খুব ভালো লাগে। লাস্টে হচ্ছে পেঁয়াজও আছে আর মুড়ি ভেজে নিতেছি। ইফতারের জন্য এই প্লেটগুলো বাই করছি। এটা আমাদের ইফতার একদম রেডি। শুধু আপেল কাটা হয় নাই, আপেল কাটতে চাইছিলাম। ছোলা, পেঁয়াজু, আলুর চপ না, বেগুনি, এগুলা হচ্ছে জুচিনি। এই যে মরিচ ফ্রাই করছি, পেঁয়াজু আর ওয়াসি যে একবারে রেডি। তার ব্রেডের মধ্যে ক্রিম লাগায় রেডি। আজান করলেই মুখে দেবে, তার অবস্থা খারাপ। ওয়াসি এমন করো কেন? আর এই যে ইয়োগার্ট কাস্টার্ড, তারপরে খেজুর প্লেটে নামাই নাই, এটা মিক্সড করে আর কি সব ধরনের খেজুর নিয়ে না বা এটা খাইলে তো রোজাই শেষ। তারপরে যে এটা ওয়াসি প্লেট, এটা ওয়াসি লাগুক, অসুবিধা নেই। আর শরবত তো আছে আমাদের। শরবত তো মানে ফ্রিজেও আছে না? তোমার যাও ওই চেয়ার বসো। লেবু শরবত, এত শরবত কি খাওয়া যায়? একটা করলে তো হয়। অরেঞ্জ কত আইটেমের শরবত। ওই পর্দাটা মুড়ি তো অল্প, আর চামচ দাও। চামচ নাই কে? চামচ দিবা? 3 জায়গায় আছে না, মজু করে আস। হ্যাঁ, চামচ দিমু না। আচ্ছা, এখানে বসো আব্বা। আজান পড়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম রোজায় যে খেজুর দিয়ে শুরু করলাম, আর সে ব্রেড দিয়ে শুরু করে ফেলছে। ওয়াসির বাবা ওযু করতেছে, এখন আসেনি। খাও, এই তো আস্তে আস্তে ইফতার করি।
বিসমিল্লাহ। প্রথম রোজার ফিলিংস কি তোমাদের? অত্যন্ত ভালো। হ্যালো, একদম তো ক্ষুধায় অবস্থা খারাপ। তবে কিন্তু আসলে একজন মুরব্বী থাকলে ভালো লাগে ফ্যামিলির। গতবার আব্বা ছিল, আমাদের রোজাগুলো খুব মজা লাগছে। এবার আবার আম্মা যদি আবার আসতে পারতো আগে, ঝুমাদের আবার খুব মজা না? খুব মজার ইফতার। অনেকদিন পরে, 1 বছর পরে আল্লাহ আবার ইফতার খাওয়ার ইয়া দিচ্ছে আমাদের। ওসি, ব্রেড খেতেছ তুমি? ইয়া খাও। শরবত খেলাম, খুব মজার শরবত। ওসি বাবার বললাম এত শরবত প্রত্যেকদিন বানায় না, আজকে 3 রকমের, এটা এই লেবুর শরবত আবার অরেঞ্জ জুস। ওইটা মনে হয় সবচেয়ে মজা লাগবে, অরেঞ্জ জুসটা। এটা একটা খাইতে হতো কেমন? আচ্ছা, এটা সুন্দর করে খাও। কেমন এটা? বাহ, মজা। এবার তো পেট ভরে ফেলছে, শরবত খাই। আমার ছোলা খুব ভালো লাগে, মুড়ি আর ছোলা। লেবু মিষ্টি। ঝাল। লেবু। এই তো একদম ইফতার শেষ করলাম, ইয়ার নামাজ পড়লাম, তারাবি, এশা সব নামাজ শেষ করলাম। ওয়াসির বাবা আবার খুব মজার জুস বানাইছিল, এখন ওয়াসি আর আমি মিলে জুস খাইতেছি। ওয়াসির বাবার নামাজ এখনো শেষ হয় নাই, আর ওয়াসি এই যে টিভি ছাড়ছে, হিটার চলতেছে, ঠান্ডা আছে বেশ ভালোই। এই যে আমরা এবার মানে শরবত জুস চিন্তা করছি এগুলাতে খাবো। এই যে গ্লাস টাস ভরা ইয়া নেই, এটা আমার, এটা ওয়াসির। আর বাইরের থেকে এটা আবার নিয়ে আসছে ওয়াসি। এই তো এই হলো অবস্থা, রান্নাঘরটাও ক্লিন করতে হবে একটু। তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই, প্রথম রোজার টুকটাক কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা আল্লাহ হাফেজ তাব্বা, তাকায় বলো আল্লাহ হাফেজ সবার জন্যে, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের আরেক দিনের ইফতার আইটেম, কারণ আমি আসলে এবার রোজাতে ভিডিও করি নাই বলতে গেলে, মাঝে মাঝে একটু ক্লিপ নিচ্ছি, ওইগুলাই আর কি এই ভিডিওতে অ্যাড করছি। ওই দিন আমরা মানে খুব মজার খিচুড়ি খাচ্ছিলাম, ওয়াসির বাবা রান্না করছিল বিফ খিচুড়ি ভুনা, আর হচ্ছে আমরা এই যে পেঁয়াজু টেজু সালাদ এগুলো খেয়েছিলাম। এই যে এটা হচ্ছে বিফ আর ভুনা খিচুড়ি। আর ওয়াসি নতুন একটা ইয়ে আনছিল, মানে মানে কি জানি বলে, গঙ্গি। এই গঙ্গি খেলা শেখাচ্ছিলাম ওয়াসিকে একদিন সন্ধ্যাবেলা বসে বসে। এই ভিডিওগুলো আর কি টুকটাক একটু শেয়ার করার চেষ্টা করলাম। আমরা আজকে ওয়াসিকে নিয়ে বিকেলবেলা জাম্বোতে আসছি। ওয়াসি নাকি গঙ্গি কিনবে, গঙ্গি নতুন টয়। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ওই যে এখনো সূর্য মাথার উপরে, মাঝে হচ্ছে আমাদের ইফতার আজকে করবো হচ্ছে মসজিদে। এই প্রথম আমরা মসজিদে ইফতার করবো আজকে। চলো। কালকে হচ্ছে ওদের আবার স্বাধীনতা দিবস দিয়েছে, সবকিছু ক্লোজ থাকবে, এই জন্য আজকে আসলে সুন্দর লাগতেছে এটা। খুব ভালো লাগছে। এই লতা খুব সুন্দর সুন্দর লতা আছে। এই যে সাদাটা সুন্দর না, সাদা ফুলগুলা, যে এটাও সুন্দর। এটা বারান্দার জন্য একটু সুন্দর। ওগুলো দেখো, চলো আমি এরকম একটা নিবো। এটার প্রাইস কত? এটা একটা নিলে কিন্তু বারান্দালে ভালো লাগতো, দুইবার ওই সাদাটা ভালো লাগছে, পরে ওয়াশ করে ফেললে ভালো লাগবে না, ওয়াশ করে ফেললে। আচ্ছা দেখি, আর আগেও আছে তারপরে যে এটাও তো আছে, দেখো এটা লাগবে না। আচ্ছা সাদা একটা নেবে না, সাদাটা সুন্দর। সাদা একটা ভালো।
আমরা একটু লতা নিব আজকে। বলগুলো ছিল নিজেদের সুন্দর করে রাখা। আচ্ছা ওয়াসির নিয়ে আসি পর আমরা এখানে এসে এটি গঙ্গি না এই কফি মেশিন আছে এখানে না কিছু নাই কয় কিছু নাই মনে হয় নতুন করে ওরা সাজাইছে নিচে যাচ্ছি দোতলায় দেখো কোথায় আছে আছে আমার তো মনে হয় এখানে অবশ্যই আছে সে একটা টয় খুঁজতেছে নাম হচ্ছে গঙ্গি এখন জানি না পাবে নাকি আগে ছোটবেলায় আছে এগুলার প্রতি খুব আগ্রহ ছিল সবসময় কিন্তু জিজ্ঞেস করো না এক্ষেত্রে ও ওয়াসির জন্য একটা জুতা নিতে হবে বুঝছো ওয়ালের একটা স্যান্ডেল নেব ওয়াসির জন্য যে এই টাইপের একটা নিতে হবে সে আমারটা নিয়ে খালি পরে বলে আমারটা আরাম এটা আরাম এই টাইপের আছে একটু মানে শীত যাতে বেশি ইয়া করে এই টাইপের নিতে হবে একটা অনেক কিছু আছে মোজা টোজা ইউনিফর্ম খুব সুন্দর খুব সুন্দর ছোট বাচ্চাদের ড্রেস দেখলে অনেক ভালো লাগে এখানে যে শোপিস আছে সুন্দর সুন্দর সাপেল আছে ক্যান্ডেল এগুলো খুব সুন্দর আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে খুবই সুন্দর 399 এটা আমার 6 তলার জন্য একটা বাংলাদেশ থেকে কিনছিলাম অনেক প্রাইস এখানে আবার প্রাইস কম আর এটা যাওয়ার সময় নিয়ে গেছিলাম আর নষ্ট হয়ে গেছিল এগুলো কি কাঠ এইগুলো আছে আবার এই ট্রেগুলো খুব সুন্দর এটা হচ্ছে 499 এটা সুন্দর নিলে তাড়াতাড়ি করো আমাদের ইফতার তুমি একটা লতা পছন্দ করো না লাল না আমার মনে সাদা নো সাদা অথবা যে এখানে একটা আছে এটা এটা কেমন দেখো লালটা সুন্দর না লালটা ভালো হ্যাঁ নো লাল একটা না এগুলা কি করবি এগুলো আমাদের বাসা হবে এই যে একটু কত সুন্দর না জিনিসটা আমার লালের চেয়ে মনে সাদা সুন্দর দেখো ওই পাশে মানে এক জায়গায় একটা লাল দিলে আরেক জায়গায় একটা সাদা দিলে এগুলো খুব ভালো লাগতেছে
কত প্রাইস? খাইতে যাই। দাঁড়াও, এটা খুব ভালো লাগছে আমার কাছে। না না, এটা ভালো লাগে না। ওই যে সাদাটা দেখো তো প্রাইস। সাদা আছে তো, বেলি ফুল রেসিপি। এটা সুন্দর, আমার কাছে এটা ভালো লাগছে। এটার প্রাইস কত? এটা প্রাইস মানে 20 নিতে পারো। এক একটার প্রাইস মানে 6 ইউরো দেখলাম। এই যে এখানে প্রাইস আছে, তা এটা নিয়ে নাও একটা। ওদেরকে বললে ওরা নামাই দেবে মনে হয়। এখানে অনেক সুন্দর সুন্দর বাটি এই আছে। গ্লাসগুলো সুন্দর না, দেখো দেখো। এটা নেবো, দেখো এটা। নাও, একটা নাও। এই গ্লাসগুলো, একটা নিলেই হবে। এই গ্লাসগুলো দেখো। অনেক সুন্দর। এখন এখানে কই রাখ। দেখা দেখা এটা। ওয়াও, কি সুন্দর গ্লাস। না আছে একটা নিয়ে ওই যে কাইটা রাখতে ইডি হবে। আমি খাইতে পছন্দ করি। কাইটা দেবো। হ্যাঁ, কাইটা। আমার যে ছোট গ্লাস, এটা আমার ভালো লাগে। আচ্ছা চলো চলো চলো। এই ওয়াসির বলে এই গ্লাস ভালো লাগে। না না না, এটা কেমনে পানি খাবো খাবি? এটা? কত দাম? 299। আমার জন্য। আল্লাহ, অনেক না। তোমার ভালো লাগলে না, অসুবিধা না। ওই যে বাংলাদেশে কত না? এখানে সবচেয়ে কম দামে যেটা। কোনটা? প্রাইস দেখো, তুমি যদি পছন্দ হয় তুমি নাও। এখানে কিছু দেখছিল আমাদের দোকানে? না এখানে কিছু আমি আমাদের ওয়াও, plan নাই। এটা দেখো। দেখি, এগুলো হলো তোমার আইসক্রিম খাওয়া যায়। ডেকোরেশন আপু। আমি ধরে না, এটি গাছের জন্য। 40 টাকা। আচ্ছা, এইটাও ভালো লাগছে। এটা আমি দিউ খাই দিতে চাই। আমি খুঁজতেছি আর আমরা জাম্বো থেকে এখন যাচ্ছি হচ্ছে মসজিদে। আজকে মসজিদে আমরা ইফতার করব। জীবনের প্রথম, যদি ইফতার দেয়। জীবনের প্রথম এই অভিজ্ঞতা হবে আমাদের। তারপরে ওয়াসির নিয়ে আবার অন্য কোথাও যাবো একটু খাইতে, কারণ ওয়াসি রোজা। জানি না আমাদের ওয়াসি আজকে সেহরি না খেয়ে রোজা। সেহরি না খেয়ে নিয়ত না করে অনেক ডাকছি ওয়াসি, এখন উঠে না। না ওয়াসি নিয়ত করছে আজকে বাংলা এখানকার টাইম হচ্ছে জোন আমাদের সময় না। ভেরি ইন্টারেস্টিং রোজা ওয়াসি তোমার। এটা হচ্ছে একটা মুসলিম এরিয়া, বেশিরভাগই আর কি তার কিছু লোকজন থাকে। আমরা এখন একটা মুসলিম একটা মিষ্টির সুইট শপ থেকে একটা মুসলিম। টুকটাক কিছু দেখবো, কিছু পাওয়া যায় নাকি ইফতার। না আমি থাকি। তুমি বসবা? বসো। এই যে এটা হচ্ছে তুমি ওই থাকবে shop তো, টা। আমি তুমি কি বলছে খেয়াল তো। আচ্ছা ঠিক আছে। এই শপটা খুবই সুন্দর দেখতে, অনেক মিষ্টি পাওয়া যায়। কিনে বাদা এগুলা মজা, এটি মজা। দুইটা না, দুইটা না, দুইটা নেন। Yes. বলো এটা। আপু তো দিও পারা গেল। আপু কি দিমেশা? Tajín. ও তাহিনি নাফতো। এত কিন্তু খাওয়া আইসক্রিম আছে, মজার মজার আইসক্রিম আছে সুন্দর। দুবাই ভ্যানিলা। তো কেক দিয়ে দিমেশা। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা পারো দিও। বলা নেই দিও। পাশে বলছে কেক নিতে, কেক। এরকম কি বলতো মিক্রো কেক পেস্ট্রি কেক। দাও তো এখান থেকে। এগুলা এটা দিবা? এগুলো কেমন হয়? এটা কেমন? এটা কেমন? এটা ও হ্যাঁ আসলে পছন্দ করে নিতে পারতো। হ্যাঁ পছন্দ করবো তো, নাকি এমনি নিবে? আমার মনে হয় যে এটা ভালো আছে কর্নারে। আচ্ছা অথবা এই যে এটা এই সুন্দর ডেকোরেশন। এই পাশে অনেক মিষ্টি আছে।
এই ওয়াসি কিন্তু আবার এগুলা খায় না এগুলো নিও না তাই এই মিষ্টিগুলো সেগুলো খুব ভালো লাগে আইসক্রিমগুলো ছোট্ট ছোট্ট কিন্তু খুব ভালো লাগে বাবা নিয়ে এসছে আমরা চলে যাচ্ছি এখন মসজিদে এটা হচ্ছে মসজিদের রোড পরে উঠে আসছি ওয়াসির বাবা নিচে এখানে আজান পড়লে ইফতার করবো যে এখানে পানি আছে খেজুর আছে আর আমরা কিছু ইফতার নিয়ে আসছিলাম মিষ্টির দোকান থেকে যে পানি ইফতার করে নামাজ পড়ে পরে আমরা চলে যাব মানে অন্য কিছু খাইতে কি ফিলিংস ভালো সুন্দর না উপরে জায়গাটা খুব সুন্দর অন্য কোনো মহিলা নাই শুধু আমি একা আরও আছি যে এটা হচ্ছে মহিলাদের আর ছেলেদের জায়গাটা অনেক বড় ওইখানে ইমাম সাহেব করে বাবা ওই যে ইমাম থাকে আর ওইখানে উনি খুতবা পড়ে ইমাম এই যে আমরা এখন গাড়ি পার্কিং করলাম ওয়াসি বাবা ওয়াসি এখন ওয়াসিকে কিছু খাওয়াবো কারণ ওইখানে হালকা পাতলা ইফতার করছি ভালো শোনো ভালো কিছু খেতে দিবে যাতে সারাদিন রোজা রয়েছে ওই যে কিসমিস নাকেট নিব নাকেট ভালো চলো আমরা চলে আসলাম বস যেই পাশে এই পাশে সব হচ্ছে টয় কি বলি সব না এটা মানে হ্যাঁ উলেন না সুন্দর আছে ভালোই এই সবটা সুন্দর চলো ছেলেদের এটা ছেলেদের হ্যাঁ ছেলেদের দোকান ঠিক আছে একদম নিরিবিলি সব কিছু ক্লোজ অনেকগুলো দোকানই ক্লোজ সামারে সব জমজমাট ওয়াসিকে নিয়ে যাবো এখন আমাদের এখানে একটা ফাস্টফুডের শপ আছে গুড ডিশ ওইখানে কিছু খাবে কারণ আমরা মোটামুটি খাইছি কিন্তু ইফতার ওয়াসি বেশি করে নাই এই জন্য ওকে কিছু খাওয়াইতে হবে আমরা বাসা যাই ভাতই খাবো অথবা হালকা পাতলা কিছু খাবো ওয়াসির বাবা চাইলে ওয়াসির বাবা গেছে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির বিল দিতে দেখবা জিজ্ঞেস করো যাও এই সাইড দিয়ে যাও আমরা একদম পোর্টে চলে আসছি ওই যে যেখানে সাইন আছে আই লাভ কস ওই জায়গায় খুব সুন্দর ভিউ কসে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে কস আসলে এমনিতেই অনেক সুন্দর সুন্দর টুরিস্ট এরিয়া আমরা যাচ্ছি এখন ওই যে রাস্তা ওই জায়গাটা দূর থেকে দেখে ভয় পাইছিলাম ভাবছি বন্ধ না দেখি যে ওপেন আছে এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে যেখান থেকে প্লেনের শিপের টিকিট করা যায় এটিএম বুথ আছে চলো যাও না উপরে
দেখুন রেসিপি আর নাম্বার কোনটা ওখানে নাম্বার দিবে মনে হয় না 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 সরিয়ে বসে আমরা নাম্বার দিয়ে দিলাম এই যে নিচে ওয়াসি বাবাকে হেল্পতেছে আর আমরা যাচ্ছি উপরে বসার জন্য উপরে বসার জায়গাটা অনেক সুন্দর এখানে খেলার জায়গা আছে এই যে এখানে এই যে দেখো এখানে বসে না এখানে আসো বা এখানে উঠবা তুমি ওই যে উপরে এখানে আসো জানালা দিয়ে সব দেখা যায় এখানে বসি আমরা। এই যে দূর থেকে পানি গেছে খাবার চলে আসছে পানি গেছে সে পানি খেয়েছে ওয়াসির জন্য আমরা নিচ্ছি হচ্ছে আজকে ইয়াটা নেই বার্গারটা নাই কিস বার্গার নিয়েছিলাম তো ও ছিল কত করে বার্গার দিব নাকেট দিচ্ছে নাকেট নিলে তার আমি এটা নিতাম না বলবো না রে না এটা দিয়ে গেছে আমি কি জানি বানালো ওয়াসরা বার্গার নিলে না এটা না নিলে তুমি না না বার্গার হ্যাঁ আমি বলছি ওশি না না তুমি কি নাকেট নিছো ও আচ্ছা তাহলে খাও আর আমরা নিচ্ছিলাম এই যে এটা আর ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলো এটা মনে খুব মজা খাই দেখো হ্যাঁ কি এটা খাও এটা অনেক মজা দেখো এটা খায় একদম ফ্রেশ মজা না আমরা এই তো কস থেকে চলে যাচ্ছি এখন একদম বাসার উদ্দেশ্যে আমাদের আজকের ইফতারের স্পেশাল আয়োজন ওয়াসির বাবার স্পেশাল হালিম এটা কি শাহী হালিম এটা হচ্ছে তোমার ইয়াস এটা হচ্ছে পাকিস্তানি হালিম গুজরাটি হালিম সে খুব আগ্রহ করে আজকে কালকের থেকে প্রিপারেশন নিচ্ছে রান্না করছে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ভিডিওতে তো ঘ্রাণ দেখতে হেঁটে পারতেছি না এখন এটা ডেকোরেশন করতেছে ধনেপাতা কাঁচামরিচ লেবু শসা তারপরে আদা কুচি আর কি ইয়া করছে ফ্রাই করে দিছে এটা ওয়াসির জন্য রেডি করছিল ওয়াসি এখন আসে নাই আর এটা হচ্ছে আমাদের মজার শরবত লেবু আর ইয়া দিয়ে এতগুলা ইফতার করো আমাদের ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই সময় চলে আসছে আর এই যে হাঁড়িটা দেখাই ও মাই গড গরম গরম মানে পুরো পুরো ফায়ার এই যে এটা হালিম মিক্সড মানে যদি একটা ছিল আমাদের আগের কিন্তু এটার মধ্যে অনেক কিছু মডিফাই করছে এটা ওটা আমি তো মানে পুরো মিক্স হালিম মিক্স যেটা আমি নিজে করলাম যেটা আমার রেডি আছে এই যে এখন আমরা খেয়ে ফেলবো আর কি আমাদের ইফতার তোমারটাও রেডি করে দিই আমার অনেক বেশি দিছো এটা আমি নেই এখানে পেঁয়াজ ভেরেস্তাও রয়েছে আজকে কোনো ভাজা পোড়া করি নাই আমরা মানে স্পেশাল হালিম খাইবো দেখে মানে অন্য কোনো আর কি কোনো কিছু ইয়া করি নাই হালিমের টেস্ট যাতে ভালো আসে ওয়াসি চলে আস আব্বু ওয়াসি ওইখানে এই যে ইংলিশ পড়ে মাত্র আসছে আসাব্বা আমাদের এই তো ইফতার শুরু করে দিচ্ছি এত মজা হয়েছে হালিম আমি টেস্ট করলাম খুবই মজা মাশাআল্লাহ আর এই যে শরবত আমার খাও
খুবই মজা মাশাআল্লাহ। ঘ্রাণই অন্যরকম হয়েছে, মানে রেস্টুরেন্ট ফেল। এই যে মুখে দাও, মুখে দাও, মুখে দাও। তুমি বলো তো একটু খায়া কেমন? অনেক মজা না? খুবই মজা মাশাআল্লাহ, মানে একদম রেস্টুরেন্ট ফিল। এই যে এখন মজার হালিম খাই। আমরা একটু সুপার মার্কেটে আসছি। ওয়াসির বাবা অনেকগুলি আছে এখানে আছে। এই ছিল ও আচ্ছা, ওয়াসির বাবা একটা বারবিকিউয়ের মেশিন দেখে গেছিল, আমাদের একটা আছে কিন্তু ওইটা ভালো না বেশি, তো এটা আর কি খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লাগছে। এটার দাম হচ্ছে 50 ইউরো, মানে বাংলাদেশি টাকায় 6000 টাকার মতো। তো ভাবলাম যে নিয়ে নেই, এটা নিব ইনশাল্লাহ। নিয়ে ফেলে পাওয়া যাবে না এরকম। ও কার্ড নিয়ে আসছিলাম। এখানে যে এখানে সব কুকারিস, এখন আমরা এটা কিনে ফেলবো ইনশাল্লাহ। এটা লাস্ট পিস, মানে এর আগে নাকি অনেকগুলো ছিল কিন্তু এখন আর নাই। এই যে এটা হচ্ছে, এই যে কয়লা রাখবো এখানে। এটা কিন্তু ফুল ল্যাম্ব ইয়া করে দিই, বুঝছো? পুরো চিকেন, ফুল চিকেনটা ইয়া করে। এখানে যে বিভিন্ন ইয়া ট্রেতে রাখা যাবে, তারপর নিচে রাখা যাবে। এটা আমরা আমাদের বারান্দায় রাখবো, বারান্দার জন্য পারফেক্ট। আচ্ছা, এটা কাজটা কি করে জিজ্ঞেস করে? এটা ওই যে ধরে রাখে মাংস, ইয়া টাইপের, মানে ও আচ্ছা, এদিক দিয়ে না, এদিক দিয়ে আচ্ছা, এদিক দিয়ে দুই ভাবে আটকে রাখি, আটকে রাখে না করে। ও আচ্ছা, জিরালে বোকা নেই। আমরা একটা ফুল চিকেন ইয়া করতে পারি। তো কেsto namin kasuma buta কাউন্টার নিয়ে যাবো এখন। yan namin langganay. এটা আমার কাছে ভালো লাগছে, বলতেছে খেজুরের জন্য একটা নিব নাকি, খেজুর রাখার জন্য সুন্দর দেখতে। প্রাইস হলো 289। তিনটা বাসছে, ও আছে মনে হয় চলে যাবে। হ্যাঁ চলো, এটা সুন্দর না? চলো এসো। ওই বক্স তো নাই এখানে, বক্স দেখলাম না। আমি আসলে ভাবেন খেলা শেষ করে না না, খেলা শেষ করবো না যতই। ওগুলা বক্স একটাও নাই এখানে না? না। এটা ওভেনের ঢাকনা, এই ওভেনের ঢাকনাও আছে এখানে, সুন্দর দেখছো? কালা 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 ফেরছে দোকশো দোকশো। গ্লাসগুলো সুন্দর। বসে আমরা আসছি। হ্যাঁ, কথা কথা ভিতরে ওয়াসি গেছিল খেলতে, এখন নিয়ে আসলো ওয়াসির বাবা। মেশিনটা রেখে আসছি আমরা ওখানে, এখন বাসায় নিয়ে যাবো। 3টা বাজে, 3:30 বাজে। 3টা বাজে আর কত খেলবো আব্বু?